মানুষকে ভুল বোঝানোর একটা লিমিট থাকে। আবারও ভিডিওটা শুরু করতে বাধ্য হলাম। আমি বলেছি না, এবার আমি হার মানব না। যতবার ও মিথ্যে বলবে আমি ততবার সেটাকে আমি সত্যি প্রমাণ করে ছাড়বো। ভয়েস ওভারগুলো ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, অনেকে অবশ্য বলেছে এবার বেশি উগ্র দেখিয়ে ফেলছে, মানুষ খারাপ বলবে ভয়ে ভয়েসগুলো প্রায় বেশিরভাগ ভয়েস ডিলিট হয়ে যাচ্ছে। তোমরা হয়তো যারা শুনোনি তারা হয়তো গিয়ে আর শুনতেও পারবে না। এমন আমাদের উপর ব্লেম দিচ্ছে কি আমরা নাকি 9 মাস 6 মাস আগের থেকেই রান্নাঘর বাড়াবো বলেছি, কিন্তু কোথায় বাড়াবো বলেছি? এই প্রত্যেকটা সময় এতটা কল্পনার জগতে থাকে, যার জন্য আজকে আমাদের ফ্যামিলিতে এতটা অশান্তি। শুধুমাত্র কি তিলকে তাল বানানোর মাস্টার পুরোপুরি। আমার কি কোনো ভিডিওতে তোমরা দেখেছো, কোনো ভিডিওতে কি বলা আছে যে আমার রান্নাঘর বাড়াবো ওদের সুপারি বাগানের দিকে? তোমরা বলো। আমাদের কি প্ল্যান ছিল, আমরা ডিজাইনও করেছি যে একটা ওপেন, আমার বাড়ির অনেকেই জানে, হ্যাঁ সেদিন মমতা দিয়েরাও এসেছিলো, ওদেরকেও বলা হয়েছে একটা ওপেন কিচেন করব। কোথায় করব? তাদেরকে সুপারি বাগানের দিকে না, এই যে রান্নাঘরটা আমাদের যে মুখ হয়ে আছে আর মাটির ঘরটা যেখানে, আমি অনেক দিনই বলেছিলাম না যে রান্নাঘরটাকে বড় করব, তবে লম্বালম্বিভাবে বড় নয়, এল সিস্টেম করে। আমার বর্তমানে কলের পাড় আর মাটির রান্নাঘর যেখানে, সেখানে এল সিস্টেম করে বড় করে বাড়াবো। মানে এরা কি এরে এত কল্পনার জগতে থেকে একটা মানুষকে কিভাবে ভুল প্রমাণ করবে? দেখছে সবাই ভুল প্রমাণ করছে, এবার ওরাও লেগে পড়েছে আমাদের কিভাবে আরেকটা ভুল প্রমাণ করছে। ওদের বাড়িটা বাড়ানো আমার সহ্য হচ্ছে না, তাই লম্বালম্বিভাবে হবে। আরে বাবা, এটা কি আমরা চেয়েছিলাম? এটা কি চেয়েছিলাম? যেহেতু তোমরা কোনো সালিশির মধ্যেই আসছো না। আর আরেকটা কথা কি ভুল হচ্ছে, আমি তো কিছুই চাচ্ছি না, আমরা তো আমাদের ভাগের জমি ছেড়েই দিচ্ছি সুপারি বাগানের দিকে। আমরা শুধু আমাদের যে টাকা দিয়ে জমিটা কিনেছি সেটাই ছাড়তে চাচ্ছি না। বন্ধুরা তোমরাই বলো, এটা কি আমাদের ভুল? আরে বাবা, তুমি এতটা শিক্ষিত হয়েও এইটুকু জ্ঞান তোমার মধ্যে নেই? যেই জায়গাটা আমরা ছাড়ছি তোমাদের সেফটি ট্যাঙ্কি আর বাথরুমের জন্য, সেটা তো আমাদেরই জায়গা, ভাগে তো আমাদের পড়েছে। আমরা স্যাক্রিফাইস করে তোমাদেরকে, তোমাদের যাতে বাথরুম ভাঙতে না হয়, সেফটি ট্যাঙ্কিটা করতে পারো, আমরা সেটার ভাগ চেয়েছি। সেটার ভাগ তোমরা কোথায় দিয়েছো? তোমরা নিজেরাই পেছনে সুপারি বাগানের এখানটায় দিয়েছো, ঠিক আছে? অল্টারনেট হয়েছে। তুমি বারবার বলছো না আমরা কেন আমাদের হকের জমি অল্টারনেট করব, আমরা নিজেদের জমি নিজেদের জায়গায় ঠিক রাখবো। তো সেইভাবে যদি আমি বলি, আমার শ্বশুর বাবার জমি আমরাও ঠিক রাখবো, আমরাও অল্টারনেট করব না। আমরা চাই না তোমাদের সুপারি বাগানের জমি, তোমাদের কষ্টের দুঃখের যক্ষের ধর আমরা চাই না। এই যে বাড়িটা করেছি না, অনেক কষ্টে করেছি, কিচ্ছু ছিল না, অনেক কষ্টে করেছি। তোমরা বাড়ি বানাচ্ছ, আমরা অনেক কষ্টেই বাড়িটা বানিয়েছি। যখন বলেছি লম্বায় ভাগাভাগি হবে, তোমরা কি আমাদের এই এই পাশটা দেবে? তাহলে এই পাশটা দিলে তো আমাদের এই বাড়িটা ভালো থাকবে, কিন্তু তোমরা তো সেটা দেবে না। আমাদের তো ওই পাশ দিতে হবে, মানে আমাদের এই বাড়িটা পুরোটাই ভাঙা পড়বে। এই যে বলছো না যে আমরা তো দিয়েছি, আমরা শুধুমাত্র আমাদের ওইটুকু জায়গা ওদের অল্টারনেট করতে দিতে চাইছি না। তো এখন যদি আমি বলি যে সুপারি গাছ থেকে আমার শ্বশুর বাবার ভিটে, সেখানে তোমাদের সেফটি ট্যাঙ্কি হোক আর লেট্রিন বাথরুম হোক, আমরা আমাদের হকের জায়গাটা সেটাই নিব। আমরাও অল্টারনেট করে তোমাদের সুপারি বাগান নেব না। তোমাদের ভালোর জন্য আমরা একটা জায়গা চেয়েছি, তারপরে তোমরা তোমাদের সুবিধা দেখলে বাথরুম সেফটি ট্যাঙ্কি, আর আমরা পেছনে ওইটুকু জমি নিয়ে কি করব? আমরা আমাদের সুবিধা দেখব না? তার জন্য তো বলেছে যে পেছনের পুরো জমিটা দিয়ে অল্টারনেট করা হবে। তোমরা যেহেতু মানতে চাচ্ছ না, তোমাদের পেছনের এই সুপারি বাগানের জমি, বিশ্বাস করো, হ্যাঁ একটা সময় আমাদের ইচ্ছে ছিল যে এই জমিটা নেব, কিন্তু একটা সুপারি গাছ, তোমরা কতদূর জানো? তোমরা তোমাদের সাথে আমাদের ঝামেলা, কিন্তু বাড়িতে এই যে চ্যাকরটা যে বারবার ভাঙা দেখো না, মানুষের জমি, মানুষের ছাগল এসে মানুষ ভেতরে ঢুকে এই চ্যাকরগুলো নষ্ট করে। আমরা তাদের সাথে দাপটে কথা বলি যে একটা মানুষ বাড়িতে নেই, সুপারি গাছগুলো লাগিয়েছে। এগুলা কথা বললে এখন বিশ্বাস করবে না, কিন্তু তাদের গিয়ে জিজ্ঞাসা করতে পারো, তাদেরও সামনে ডেকে নিয়ে আসতে পারি যে আমি যখন রান্নাঘরে রান্না করি কতবার ওদেরকে বারণ করি যে একটা মানুষ বাড়িতে নেই, তারা এত কষ্ট করে জমিটা করেছে। তুমি হাত ধরো কেন বাবা? একটা মানুষ বাড়িতে নেই, তারা এত কষ্ট করে জমিটা সুপারি গাছ লাগিয়েছে, তোমরা ছাগল লাগিয়ে সুপারি গাছগুলোকে নষ্ট করছো, গরু লাগিয়ে। কিসের জন্য? তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, তারপরেও এই প্রোটেস্টটা আমরা করি, কারণ তোমরা অনেক কষ্ট করে সেই জায়গাটা করেছো, সেটা আমরাও দেখেছি। ওই জায়গাটার প্রতি লোভ নেই এখন, 2 বছর হয়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। যেহেতু তোমাদের সেফটি ট্যাঙ্কিও লাগবে, লেট্রিন বাথরুমও লাগবে, তোমাদের সুপারি বাগানের জায়গাও লাগবে, তা আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়?
বারবার বলছে যে বাড়ির এত কষ্ট করে বাড়ি বানিয়েছি, লম্বালম্বি ভাগ হবে না, বারবার বলছে যে আমার ভাগেরটা চাচ্ছি। আরে বাবা, তোমার ভাগেরটা তোমরা নাও, তোমরা তোমাদের সুবিধা দেখেছো। জমি বলছো না অল্টারনেট করে, আমরা বলছি ওইখানে তোমরাও তো অল্টারনেট করে তোমাদের সুপারি বাগানে দিচ্ছ। এখন যদি আমরা বলি আমরা কোনো অল্টারনেট জমি নেব না, আমরা আমাদের হকের জমি যেটা সেটাই নেব, এতে তোমাদের বাথরুমও থাকবে না, সেফটি ট্যাঙ্কিও হবে না, কেমন করে হবে? তাহলে তো আমাদের ছাড়তে হয়। তাহলে আমরা জমিটা কেন ছাড়বো? সব সময় স্যাক্রিফাইস করবো নাকি? ভাত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সকাল থেকে ভাত খেতে পাচ্ছি না, ঠিক আছে? কারণ এতটা এইভাবে আমি সোশ্যাল মিডিয়াতে কারোর সম্পর্কে বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য। যেইভাবে ভয়েস ওভারগুলো দিচ্ছে, আজ 3টা ভিডিও নেমে গেল এপি ব্লগস চ্যানেলে, জীবনে যেটা হয়নি। ঠিক আছে, আরও যতবার বলবে ততবার মুখ খুলবো, আর ততবার সব প্রমাণ হবে। আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, আরেকটা যেটা পুরো আমাকে বড়োভাবে আমাদের ব্লেম করা হচ্ছে কি, পেছনের দিকে জমিটা ওরা ওস্তাদি করে নিয়েছে। আচ্ছা, একটা বাড়িতে একটা ভাই ঘর বানিয়ে রেখেছে, সেখানে দিনরাত 24 ঘন্টা কথা শুনতে হতো, ওরা বানিয়েছে, ওদের ওদের ঘর, ওরা এখান থেকে দিল্লি চলে গেছে, সেখান থেকে ভিডিও বানিয়ে বানিয়ে খোটা দেয়। হ্যাঁ, ওদের ঘর, ওরা যাযাবর হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। সেক্ষেত্রে পাকা ঘরটা ছেড়ে মাটির ঘরটায় আসলাম একটু শান্তির জন্য, সেখানেও এসে শান্তি পাচ্ছিলাম না। তারপরে মনে হলো যে ঘর বানাবো তো এই জায়গায় আর বানাবো না। এবারে তোমরা ভাবো, ওরা আগের টিনের ঘর ভেঙে ঘরটা বানাতো, তাহলে মাঝ বরাবর অনেকটাই জায়গা থাকতো, যেখানে ভাগাভাগি করতে পরে সুবিধা হতো। এবার ফট করে তো ভাগাভাগির কথা বলা যায় না, যায় কি? সেই সময়টা ওরা বাড়িতে ছিল না, আমরা যখন বাড়ি বানিয়েছি ওরা বাড়িতে ছিল না। এবার আমরা যে বানিয়েছি পেছনে একদম একটা কোণায়, যেখানে বাড়ি ভাগাভাগি করলেও খুব সুন্দরভাবে করা যাবে, ঠিক আছে? কিন্তু ওরা কি করলো, ওরা মধ্যে বাড়ি করলো, দুটো বাড়ির মধ্যে বাড়ি করলো। সেক্ষেত্রে কার পারমিশন নেওয়া উচিত যে বাড়িটা ভাগাভাগি করে তবে আমরা বাড়িটা বানাবো? কারণ ওরা যদি টিনের ঘরেই বানাতো, টিনের ঘরটা ভেঙে তাও না হয় বাড়িটা ভাগ করা যেত, যে মধ্য বরাবর জায়গা আছে ভাগ করা যাবে। যেখানে ওরা পুরো ভাগের জায়গাটাতেই ওরা বাড়ি বানিয়ে আছে, ঠিক আছে? সেখানে দোষটা কাদের? আমাদের? আমরা তো একদম সাইডে আছি, চাইলে এখনও ভালোভাবে ভাগাভাগি করা যাবে, আমাদের বাড়ির কোনো অসুবিধা হবে না, কারণ আমরা জানি আমরা একদম কোনায় আছি। কিন্তু যে মধ্যে বাড়ি করবে তার তো অন্তত কমন সেন্স থাকা দরকার, যে আমি এখানে বাড়িটা যে করছি এটা কি আদৌ আমার ভাগে আছে, জেনে নেওয়া উচিত, সবার থেকে পারমিশন নেওয়া উচিত, আর বাড়িটা বড়দের লিগ্যালভাবে ভাগাভাগি করে নিয়ে তবে বড় বাড়িটা বানানো উচিত। লোক আমাকে বলছে আমি ওদের বড় বাড়ি দেখে হিংসে করছি, মানেটা কি? মানেটা কি? এখন এটা ব্লেম, এটা যেহেতু সবাই পারছে, সবাই বুঝতে পেরেছে ওদের আসল সত্যটা, এখন এটা শুধুমাত্র একটা ব্লেম দিচ্ছে, আমরা হিংসে করছি, ঠিক আছে? সবাই সবটা জানে, বোঝে, দোষ আমাদের নাও, আমরা না বলে পেছনে বাড়ি করেছি, তো এখন দুইজনেরই সেই খেসারতটা দিতে হবে, আমাদেরও নষ্ট হবে, ওদেরও নষ্ট হবে। আমাদেরও এই বাড়িটা করেছি অনেক কষ্টের টাকায় করেছি, ঠিক আছে? দুইজনকেই তার ফল ভোগ করতে হবে, লম্বালম্বি যদি ভাগাভাগি হয়। বুঝে শুনে কথা বলবে। আর বাকি রইলো ভিডিও তো তোমার অবশ্যই দেখবো, কারণ ভিডিও দেখা আমার এখন অত্যন্ত জরুরি। আমার সব কাজ বন্ধ করে দিয়েছি, দেখি কতদিন এই ভিডিও চলে। চলো, বড় ভিডিওই করবো, অন্য কোনো ভিডিও করব না। আজ সব প্রমাণ হবে, সব বলা হবে। বছর বছর থেকে চুপচাপ থাকতে এদের একটা মানে ইয়ে পেয়ে গেছে সবসময়। আমরা এত সুন্দরভাবে একটা সমাধান হলো, এত সুন্দরভাবে, যেখানে না আমরা সামনে চেয়েছি, না ওদের বাড়ি ভাঙতে বলেছি, না বলেছি শাশুড়ি মায়ের জায়গা নেব, শুধুমাত্র বলেছি যে বাথরুমের জায়গাটা যেহেতু তোমরা ছাড়তে পারবে না, তাহলে সেক্ষেত্রে পেছনে যদি জায়গা দাও, তাহলে ওইটুকু জায়গা নিয়ে আমাদের কিচ্ছু হবে না। আমাদের বরং সামনে গেট নেই, আমাদের সামনে জায়গাটা হলে আমাদের ভালো হয়। পেছনে জায়গার কিচ্ছু নেই, জল জমে, জল উঠে যায়, কী অবস্থা আমাদের পেছনটা। তারপরেও পেছনে দিয়ে পুরোটা দিলে তাও আমাদের একটু লাভ। কিন্তু এখন তো দেখছি বাবারে বাবা, পেছনের জমি এখন যদি ওরা রিকোয়েস্টও করে যে সেফটি ট্যাঙ্কি আর লেট্রিন বাথরুমটা বাঁচার জন্য, যে পেছনের জমি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা তো নেবই না, আমাদের ওখানটাই লাগবে, না হলে জমি লম্বালম্বি ভাগাভাগি হবে, এই আমি বলে দিলাম।